নমস্কার, আমি অভিজিৎ জানা। আজকের টক শোতে স্বাগত জানাই প্রত্যেককেই। আজকে উপস্থিত হয়েছি মানবাজার গভর্নমেন্ট আইটিআই। আমার সাথে উপস্থিত রয়েছেন একজন স্যার। প্রথমে স্যারের পরিচয়টা জেনে নেব। থ্যাংক ইউ স্যার প্রশ্ন করার জন্য। আমার নাম আদিত্য পারিন্দি, প্লাম্বার ইনস্ট্রাক্টর। আচ্ছা, স্যার প্লাম্বারের টিচার, বর্তমানে মানবাজার গভর্নমেন্ট আইটিআই কর্মরত, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন টিচার। তো স্যারের থেকে আমি প্লাম্বার ট্রেড সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা জানতে চাইব। ওকে স্যার, প্লাম্বার কোর্সটি হলো 1 বছরের বৃত্তিমূলক প্রোগ্রাম, যা ব্যক্তিদের জন্য সরবরাহ, নিষ্কাশন এবং স্যানিটেশন এবং প্লাম্বিং সিস্টেমের ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের প্রশিক্ষণ দেওয়ার জন্য ডিজাইন করা হয়। এই কোর্সটি ভিত্তিক জ্ঞানকে হাতে কলমে ব্যবহারিক দক্ষতার সাথে একীভূত করে বিভিন্ন পাইপ এবং ফিক্সারের সাথে কাজ করা, সিস্টেমের নকশা বোঝা এবং সুরক্ষা মান মেনে চলা মতো দিকগুলি অন্তর্ভুক্ত করে এবং সকল প্রশিক্ষণকারীদের ডিজিটি এবং দ্বারা এটি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট প্রদান কর্মসুরক্ষার যোগাযোগ তৈরি করে। আচ্ছা, স্যারের থেকে জানলাম প্লাম্বার ট্রেডে মূলত প্লাম্বার যে ট্রেডটা আমরা যেটা জানি যে এটা মূলত পাইপ লাইনের কাজ হয়, তাই তো স্যার? হ্যাঁ। আচ্ছা, পাইপ লাইনের কাজ হয়। তো ছেলেরা বিভিন্ন মিউনিসিপ্যালিটি সেক্টর, বিভিন্ন কর্পোরেট সেক্টরে পাইপ লাইনের কাজের সুবিধাগুলো পেয়ে থাকে। তো স্যারের থেকে জানতে চাইবো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী রয়েছে। দেখুন, এটা ক্রাইটেরিয়া হচ্ছে 10 প্লাস 8 পাস থেকে নেওয়া হয়। আচ্ছা, মাধ্যমিক এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এতে সুযোগটা পেয়ে থাকেন। আচ্ছা, আইটিআই পাস আউট হওয়ার পরে ছেলেরা কি কি জবের দিশা তারা পেতে পারে? দেখুন, এটা বলতে গেলে প্লাম্বিং টেকনিশিয়ান পেতে পারে, প্লাম্বার অ্যাপ্রেন্টিস করতে পারে, প্লাম্বিং সার্ভেয়ার সুপারভাইজার করতে পারে, আর মেনটেন্যান্স প্লাম্বার করতে পারে। আচ্ছা, তো বিভিন্ন জবের অপরচুনিটি রয়েছে ছাত্রছাত্রীদের সামনে আইটিআই পাস আউট, প্লাম্বার ট্রেড নিয়ে আইটিআই পাস আউট হওয়ার পরে। তো ছাত্রছাত্রীদেরকেও স্বাগত জানায় প্লাম্বার ট্রেডে, যেখানে মানবাজার গভর্নমেন্ট আইটিআই 5টা ট্রেডের মধ্যে অন্যতম ট্রেড হচ্ছে প্লাম্বার। তো প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো প্লাম্বার কোর্সে ভর্তির জন্য, যেই কোর্স আমাদের 1 বছরের কোর্স। তো সেই সাথে স্যারকেও ধন্যবাদ জানাই আজকে টক শোতে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার। নমস্কার।